হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। সবাই কেমন আছেন? আবারও চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। হঠাৎ করেই আমার ইচ্ছা হলো যে গণেশ মন্দিরে যাব, একটু পুজো দিয়ে আসবো। তাকে বলার সঙ্গে সঙ্গেই আমাকে কিন্তু মন্দিরে নিয়ে চলে এসেছে। আমরা কিন্তু রুম থেকে হেঁটেই চলে এসেছি মন্দিরে। মন্দিরটা বেশি দূরে না, কাছে 10-15 মিনিট লাগে। মন্দিরের মধ্যে মেয়ে বলেন বউ বলেন যারাই আসে সবাই কিন্তু এখানে চুলের মধ্যে এই ফুলের মালাটা লাগায়। ফুলের মালাটা কিন্তু অরিজিনাল ফুল দিয়ে তৈরি। আর আমি তো আগে থেকেই জানতাম যে এখানে গেলে আমি ফুলের মালা একটা কিনে চুলের মধ্যে লাগাবো, তার জন্য কিন্তু আমি একটা ক্লিপও নিয়ে চলে এসেছি। চুলিটাকে একটু ইগনোর করবেন, কারণ এখানে আসার পর থেকে আমার অনেক বেশি চুল পড়ছে, তার জন্য আর কি চুলের অবস্থা নেই। চুলের মধ্যে মালাটা পরার পর হুনাকে বলছিলাম যে দেখো তো হয়েছে কিনা, না বলছে হ্যাঁ হয়েছে। কিন্তু আন্টির সঙ্গে কথা বলছিল যে আমরা তো গণেশ মন্দিরে এসেছি পুজো দিতে, আপনি তো এখানে বসেন, আপনি তো জানবেন। বলছে যে হ্যাঁ তোমরা তো সবকিছু নিয়ে এসেছো, ভিতরে যাও, পুজোটা করে দেবে, পণ্ডিত মশাই আছে। আমরা তো ফল, ধূপকাঠি, মোমবাতি সবকিছু নিয়ে এসেছি, শুধু নেওয়া হয়নি ফুলের মালা। তো ওইদিকে কিন্তু ঠাকুরের জন্য ফুলের মালা নেওয়া হচ্ছে, আর হনুমানজির জন্য ওই তুলসীর মালাটা নেওয়া হবে। আমি কিন্তু এতদিন চেন্নাইতে ছিলাম, এই মন্দিরে কখনোই আসিনি, এই প্রথমবারই এসেছি আমি। আমাদের পুজো উজো করা কিন্তু পুরো কমপ্লিট। তারপরে এদিকে দেখেন উনি একটা ভিডিও করেছে, তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি, কারণ পুজো করার সময় আমরা কোনো ভিডিও করিনি। আর কিন্তু অনেকটা জল তেষ্টা পেয়েছিল, তাই আমি বাইরে গিয়ে জল খাচ্ছিলাম। কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি, আর প্রসাদটা কিন্তু অনেক টেস্ট ছিল সত্যি। আর এই মন্দির থেকে যাওয়ার ইচ্ছে করছিল না, আমরা সকালে গিয়েছিলাম 9টার সময়। যেহেতু আমরা পূজা করেছি তার জন্য দেখেন ঠাকুরমশাই আমাদের এটা মানে দরজার মুঠে টাঙ্গানোর জন্য দিয়েছে। আমরা কিন্তু রুমে আসার সঙ্গে সঙ্গে এটা লাগিয়ে নিয়েছি। তার আন্টিকে প্রসাদ দেওয়ার জন্য প্লেটের মধ্যে কিন্তু সবকিছু ফল নিয়ে নিয়েছি। তো চলেন আজকের ভিডিওটা এতটুকুই।